আজকে আমাদের গন্তব্য হচ্ছে দাদুবাড়ি রিসোর্ট, যেটা দিনাজপুর শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার উত্তর দিকে অবস্থিত। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের এই ভিডিওটি রেকর্ড করার কোনো প্ল্যানিং ছিল না। কাছাকাছি আসতেই দেখা যাবে একটি টোল প্লাজা, যেখানে মূলত যানবাহন পার্কিংয়ের জন্য টোল ফি প্রদান করতে হবে। স্থানীয়দের মাধ্যমে জানতে পারলাম এটা মূলত এক ভদ্রলোকের বাগান ছিল, যেটার সৌন্দর্য বর্ধন করে তার নাতি নাতনিরা দাদুবাড়ি রিসোর্ট নামকরণ করেন। পার্কিং শেষ, এবার প্রবেশের পালা। দৃষ্টিনন্দন এই গেটটি আপনাকে মনে করিয়ে দিবে ভেতরে আপনার জন্য দারুণ কিছু অপেক্ষা করছে। সিকিউরিটি গেট অতিক্রম করার জন্য টোকেন সংগ্রহের পালা। এই কয়েনগুলো দিয়েই মূলত সিকিউরিটি গেট আনলক করতে হবে। সিকিউরিটি গেটে মহিলা দেখে লজ্জায় আমার অবস্থান ক্যামেরার পিছনে, অর্থাৎ সবার শেষে। ভেতরের এত কিছুর ভিড়েও আমার চোখ গিয়ে পড়ল একটি ছোট্ট ব্রিজের উপর। তাই তো সবার প্রথমে ব্রিজের দিকে হাঁটা শুরু। বলে রাখা ভালো, এখানে বাইরে থেকে কোনো খাবার নিয়ে আসার অনুমতি নেই। আপনাকে কিছু খেতে হলে অবশ্যই এখান থেকেই কিনে খেতে হবে। সেই ব্রিজটির নিচে শিশুদের জন্য ছিল কিছু ভাসমান নৌকা। স্বল্প সময় চারপাশ ঘুরে আমরা আরো কিছু বিনোদনের মাধ্যম দেখতে পাই। দুপা বাড়াতেই চোখে পড়ল ছোট্ট একটি সবুজে ঘেরা পুকুর। ঠিক মনে হচ্ছিল সবুজ শাড়ি পরে প্রিয়জনের অপেক্ষায় থাকা কোনো এক আবেগী তরুণী। দাদুর বাড়ি যে শিশুদের জন্য অত্যন্ত আনন্দের জায়গা, সেই বিষয়গুলোই কভার করা হয়েছে রিসোর্টের এই অংশগুলোতে।
যতই সময় গড়াচ্ছে, গাছ না কেটেও যে প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করা যায় তা বিশ্বাস করতে বাধ্য হয়ে যাচ্ছি। যতটুকু সময় এখানে অবস্থান করছি, কোনো দৃষ্টিকটু বিষয় চোখে পড়েনি। সেক্ষেত্রে বলাই যায় এই জায়গাটি আপনার পরিবার নিয়ে সময় কাটানোর জন্য একটি দারুণ পছন্দ হতে পারে। এবং যারা শহরে থাকেন, আপনার শিশুকে বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সবথেকে ভালো একটি মাধ্যম হিসেবে এই জায়গাটিকে বেছে নিতে পারেন। মোটামুটি ঘোরাফেরা শেষ, এবার বের হবার পালা। বের হবার ঠিক আগ মুহূর্তেই হাতের ডান দিকে চোখে পড়বে একটি দৃষ্টিনন্দন মসজিদ। আমরা একদম অন্তিম মুহূর্তে চলে এসেছি, এবারে বিদায় নেবার পালা। আপনার আজকের দিনটি অনেক অনেক শুভ হোক এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।